নম্বরের কাছে প্রচুর পরিমাণে গভীর হয়ে গেছে। ডিপার্টমেন্ট থেকে ওখানে প্রোটেকশান করে ব্যারিকেড করা হয়েছে। সাগরদ্বীপের কপিলমুনি মন্দির ধ্বংসের পথে চলে যাচ্ছে। সকাল থেকেই শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হতেই চাষের লক্ষ্যে মাঠে নেমেছেন গ্রাম বাংলার গ্রাম্য চাষিরা। তবে গত অমাবস্যার ভরা কোটালের পর থেকেই চিন্তায় গোটা দ্বীপবাসী। অমাবস্যার ভরা কোটালের পর দ্বিতীয়া থেকে তৃতীয়া ধীরে ধীরে সমুদ্রের জল বাড়ার সাথে সাথে উতাল হয়ে পড়ে সমুদ্র। নোনা জলের দাপুটে ঢেউয়ের মার পড়তে থাকে কংক্রিটের এই ঢালাই রাস্তাতে। কপিলমুনির আশ্রমের সমুদ্র সৈকতের 2 থেকে 5 নম্বর স্নানঘাটের রাস্তা অমাবস্যার ভরা কোটালে সমুদ্রের উতাল ঢেউয়ের ধাক্কায় ভেঙে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গাসাগর মেলার সময় বছরের পর বছর ধরে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে স্নানঘাট সহ এই নদীবাঁধ মেরামতি হয়। তবে গঙ্গাসাগর মেলার শেষে পুনরায় নদী গর্ভে তলিয়ে যায় এই নদীবাঁধ। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী নদীবাঁধ না হলে আগামী দিনে কপিলমুনির মন্দির সহ গঙ্গাসাগরকে রক্ষা করা সম্ভব নয়। তাদের দাবি কংক্রিটের বাঁধ নির্মাণ করে বাঁচানো হোক গঙ্গাসাগর সহ এই কপিলমুনির আশ্রমকে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি বলছেন শাসক বিরোধী থেকে শুরু করে আম জনতা, সেই বক্তব্য দিয়েই শেষ করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার। এই অমাবস্যা কোটালে কংক্রিট রাস্তা ভেঙে গেল, যদি এরকম চলতে থাকে আগামী দিনে তো মন্দিরটাও তলিয়ে যেতে পারে। এরকম সমস্যায় তো পড়বে। যেভাবে ভেঙে যাচ্ছে এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব। মন্দির আছে, মন্দিরটা ভেঙে যেতে পারে। আর এইটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এইটা একটা স্থায়ীভাবে কিছু করার জন্য। এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধান চাই। আবার 4 নম্বরটাই গেছে, ওই পুরোটাই যাবে, 5 নম্বর পর্যন্ত পুরোটাই যাবে। কিন্তু আমরা চাই যে স্থানীয়ভাবে সমাধান করে একটা কাজ করতে পেয়েছি আমরা সাগরদ্বীপবাসী। সেই জন্য আমরা বলছি, স্থায়ী বাসিন্দা হিসাবে আমি বলছি, কোনো রাজনীতি দলের হয়ে না, আমরা স্থানীয়বাসী হিসাবে বলছি যে এটা আমাদের মন্ত্রীমশাইকে, যে এটা আপনি আমাদের এই নদী বাঁধটা আপাতত ঠিক করুন। কি নাম আপনার? শেখ সামিউল্লাহ। কংগ্রেসের উন্নয়নে সাগরদ্বীপের কপিলমুনি মন্দির ধ্বংসের পথে চলে যাচ্ছে। এর মূল কারণ হলো কাটমানি। গত বছর আমরা দেখেছিলাম গঙ্গাসাগর মেলার আগে 19 কোটি টাকা খরচ করে বহু আড়ম্বরে পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন এবং পাইলট প্রজেক্টের কাজ করলেন। 3 মাস গেল না, সেই পাইলট প্রজেক্ট গঙ্গার গর্ভে তলিয়ে গেল। পরিকল্পনাবিহীনভাবে যদি কোনো কাজ হয় সেটা হচ্ছে গঙ্গাসাগরে। আর পরিকল্পনাবিহীনভাবে কাজ করছে বলে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি আসছে, যে কারণে আজকের গঙ্গাসাগরে 1 নম্বর রাস্তা থেকে সেই 4 নম্বর রাস্তা পর্যন্ত বেহাল দশান। আজকে নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে, অর্ধেকটা ভেঙে পড়েছে। আর কিছুদিন বাদে হয়তো কপিলমুনি মন্দিরের গায়ে সমুদ্র চলে আসবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। লজ্জা লাগে। এই এলাকাতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়ি, তিনি চোখ বন্ধ করে রেখেছেন। আমরা ভাবছিলাম এলাকার মন্ত্রী, এলাকায় উন্নয়ন হবে, কপিলমুনিকে রক্ষা করা যাবে। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস এই উন্নয়নের নামে ভণ্ডামি করছে, কপিলমুনি মন্দির হয়তো খুব তাড়াতাড়ি সমুদ্রের তলায় তলিয়ে যাবে। লজ্জাজনক বিষয়, অত্যন্ত দুঃখজনক বিষয়। সাগরদ্বীপের ঐতিহ্য আজকে নষ্ট হতে চলেছে। এর থেকে আর বলার কি আছে বলুন? আপনার নাম? অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার। হ্যাঁ, গঙ্গাসাগরে 2 নম্বর থেকে 4 নম্বর রাস্তা টুয়ার্স ওখানে যে ভাঙন প্রবণতা সেটা পরিলক্ষিত হচ্ছে। কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল টেট্রাপোর্ট ফেলে, তা সেটা ফেলা হয়েছে। তার ফলে 1 নম্বর এবং 5 নম্বরে কিছুটা হলেও পলি জমেছে এবং আগামী দিনে যেটা 4 নম্বরের কাছে প্রচুর পরিমাণে গভীর হয়ে গেছে, ডিপার্টমেন্ট থেকে ওখানে প্রোটেকশান করে ব্যারিকেড করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হচ্ছে। আমরা টেট্রাপোর্টটা তেমনভাবে সফল হয়নি, কিছুটা হয়েছে এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ার দেখছে আবার কীভাবে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এই বালির যে ক্ষয় হয়ে যাচ্ছে বিস্তীর্ণ বালুকাঠো
সেটা কিভাবে সুরক্ষিত করা যায়। তার কারণ এখানে আর 5টা জায়গার সঙ্গে এটা মেলালে হবে না। দীঘা টিঘা ওখানে লোক এককালীন এত লোক চান করে না। আমার গঙ্গাসাগর মেলার পূর্ণ লগ্নে যখন প্রায় 20-25 লক্ষ তীর্থযাত্রী একই সঙ্গে চান করে, তাই ওইখানে স্থানের জায়গাটা সুরক্ষিত রাখতে হবে। আর 5টা নদী ভাঙনের মতো এটা ধরলে হবে না। তাই ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে দেখছে কীভাবে এটাকে রোধ করা যায় এবং একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা হবে।